নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকালে আবার চলে আসলাম। আজকে নিশ্চয়ই একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা দেখুন, কি বলুন তো। আমাদের এখন আমাদের মতো মহিলাদের একটু নেশা আছে একটু রান্নাবান্না করার। তো দোকানের জিনিস সবসময় যা সম্ভব হয় না, পয়সারও টান আছে। হ্যাঁ, তো নিজেই যেটা পারি সেটা করে আমি সবাইকে দেখানোর চেষ্টা করি। কি কে কেমনভাবে নেবে যায় না, আমার থেকে অনেকে অনেক অনেক ভালো করে, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের দেখিয়ে দিতে চাই। দেখুন, আমি ঢাকাই পরোটার লেয়ারটা আপনাদের শেখাবো। এরকম আমার ভিডিও আছে, কিন্তু অনেক সময় তো ভালো করে দেখানো যায় না, সবসময় আটা ময়দা দিয়েই করা হয়। কিন্তু একটা নতুন রেসিপি, এই যে আমি ওটস দিয়ে খাচ্ছি, মানে ওটসটা শরীরের পক্ষে ভীষণ ভালো, তো ফাইবার টাইবার আছে। তো ওটসটা দিয়ে আমি ওটসের সঙ্গে আটা ও ময়দা মিশিয়ে ময়ান দিয়ে ঢাকাই পরোটা করেছি, এবং দেখাচ্ছি আমি লেয়ারটা কীভাবে তৈরি করে আপনারা ভাজবেন। শুধু এইটা না, পুরীর গজাটাও বাড়িতে যেমন করে সম্ভব তেমন করে আমি দেখাচ্ছি। একটু দেখুন কাইন্ডলি, আপনারা নিজেরাও তৈরি করে বাড়িতে সবার মুখে তুলে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন ঢাকাই পরোটার লেয়ার। হ্যাঁ, এই কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে 3 চামচ, কর্নফ্লাওয়ার আর সাদা তেল 3 চামচ দিয়ে এটা গোলাটা করে নিয়েছি। হ্যাঁ, এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এবার কি দেবো, একটু আটা ছড়িয়ে দেবো। এইবার ঠিক সেন্টার থেকে এটা কেটে নিতে হবে। হ্যাঁ, এবার এই 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 যে এখানটা একটু তেল আছে, তো এই জায়গাটা একটু জল দিয়ে দিলাম, আটকে গেল। হ্যাঁ, এবার এই মাথাগুলো এরকম করে মুড়ে দিতে হবে। দেখুন, এই মুড়ে দিলাম। হ্যাঁ, এইবার এতটা কেটে দিলাম। এই গুটিটা নষ্ট হবে না, আর একটা গুটির সাথে দিয়ে দেওয়া হবে। আর এই যে দেখছেন, এটা এইটাকে এইভাবে প্রেস করতে হবে। চেপে দিলাম, দিয়ে একটু আটা নিয়ে, আটা ছাড়াও বেলা যায়, এই দেখছেন এইভাবে বেলে নিলাম। আপনারা বড় করলে বড় করতে পারবেন, ছোট করলে ছোটও করতে পারবেন। আমি খুব বড় করিনি, যেমন গুটি খাই সেরকম সাইজেরই গুটি করেছি। এটা বড় গুটিও করা যেতে পারে। আচ্ছা, এবার আমি তেল বসিয়ে দিয়েছি। এই উনুনটাতে আরো ভালো দেখা যায়, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে তেল দেখছেন, সাদা তেল। হ্যাঁ, এবার তেল গরম হয়েছে নিশ্চয়ই। এবার আমি ছেড়ে দিলাম। তেলটা কম গরম হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আঁচটা ছোট তো, আস্তে আস্তে ফুলে যাবে। দেখুন,
এই যে ফুটোটা দেখছেন, এই এই যে এইটাকেই এইরকম করে লেয়ার দিয়ে করলে এই পরোটাটা খুব মুচমুচে হয়। সাদা ধবধবা হয়ে গেছে আর ফুলে গেছে এরকম, দেখেছেন? উনুনের জিনিস সবসময়ই মানে ধৈর্যের দরকার, তাড়াহুড়ো করলেই হবে না। তেলটা একটু কম গরম ছিল। কিন্তু এটা একটু সময় লাগলো, তেলটা গরম কম হয়েছে। হ্যাঁ, বুঝতে পারিনি, বয়স হচ্ছে তো, চোখে এটা কমে গেছে। দেখছেন কেমন সুন্দর হয়ে ফুলছে, কিন্তু ভীষণ মুচমুচে হবে। আমি একটা না আরেকটা ভেজে দেখাবো আপনাদের, তবে তেলটা আমি গরম করে নিই, তারপরে দেখাচ্ছি। যে যেমন খাবে সে তেমনই খেতে পারবে, সাদাও খাওয়া যাবে, আবার একটু ব্রাউন কালার হলেও খাওয়া যাবে। আমি একটু ব্রাউন কালার করি, তাই দেরি হলো। আচ্ছা, এবার কি করবেন, এটা এই ঢাকাই পরোটা কিন্তু এইভাবেই করে। হ্যাঁ, এইভাবেই কিন্তু করে। যতক্ষণ তেল পড়বে ততক্ষণ কিন্তু এভাবে ঝাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এবার আমি তেলটাকে একটু বেশি গরম করে নিই। বড় কড়াই করে নিচ্ছি। অফ করলাম না, আমি আরেকটা বেলে নিয়েছি। এবার আমি ভেজে দেখাচ্ছি, দেখুন। তেল গরম হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আসেন এবার। এই গরমের পরে এটা দিলে না ফেটে যায়, সেই জন্যে একটা থালার পরে দিলাম। দেখুন এই এই যে ভাজে ভাজে মুচমুচে ভেঙে গেল, দেখেছেন? ঠিক এরকম হবে, হ্যাঁ, একদম ভেঙে যাবে। দেখুন এগুলো ঢাকাই পরোটা। হ্যাঁ, ওকে বন্ধুরা, এরপরে আমি আর একটা গজা দেখাচ্ছি, পুরীর গজা। দেখুন ঠিক এইভাবে এই একটা লেচি এইভাবে বেলে নিলাম, হ্যাঁ, ময়ান দিয়ে। সে আপনারা কম ময়ান বেশি ময়ান যাই দিন দেবেন, ঠিক এরকম করে একটা লেপে নিলেন। তারপরে এই আর একটা দিলেন চাপিয়ে। একটু খেয়াল রাখবেন, যদি এটা লেয়ারটা যদি পাতলা হয় তাহলে আর বেশি ভালো হবে। হ্যাঁ, লুচিটার মানে এই যে রুটিটা বেললেন, এটা একটু পাতলা করে বেলবেন। এর মধ্যে আমি এটা 4টে 5টা যে কটা দেবেন না তত ভালো লেয়ার আসবে। আমি 3টে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই তো দেখছেন, এই 3টে সমান করে দিলাম। এবার কি করব, এই লেয়ারটা এইভাবে একটু জল দিয়ে দিলাম, হ্যাঁ, লেয়ারটা যাতে আটকে থাকে। এইবার এটা রোল করলাম, এই হাতে এরকম রোল করলাম। দেখেছেন, 3টে দিয়ে করছি, কিন্তু এটা 4টে 5টা দিয়েও আপনারা করতে পারেন। আমি 3টে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই তো এটা কেটে নিলেন, সমান করে কেটে নিচ্ছে। এটা আমি বাদি দিলাম। এই যে এটাকে এরকম ভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলেন। এরকম ভাবে ভাজলে কিন্তু মিনি গজা হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এটা পুরীর গজা করতে গেলে এরকম। এই 4টে হলো তো, দেখুন এই 4টে, আমি 4টেই করে দেখাচ্ছি আপনাদের। পুরীর গজা খেতে গেলে কিন্তু যেভাবে চিনি জাল দিয়ে করে সেভাবে কিন্তু করতে হবে, হ্যাঁ। এইটা নখ দিয়ে চেপে এরম ভাবে গজা। আমি চড়া চড়া করলাম। দেখুন এইভাবে গজা তৈরি করলাম, হ্যাঁ। এবার আমি তেল গরম করব। তেল গরম হোক, তারপর ভেজে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি গজা ছেড়ে দিলাম। সরু মোটা সবই করতে পারেন আপনারা। হ্যাঁ দেখুন, দেখছেন? এটা ভাজা হলে ধরুন 1 কাপ চিনি, 1 কাপ জল, মানে হাফ কাপ জল দিয়ে শিরা তৈরি করতে হবে। ঠিক যেভাবে আমার মিনি গজা চোবানো আছে ওইভাবেই করতে হবে। হ্যাঁ, এটা ডায়াবেটিস রোগীরা মুখেও খেতে পারে, নোনতা নোনতা হিসেবেও আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন। আবার এটা চিনি দিয়ে শিরা করেও এটা মেখে নিতে পারবেন। হ্যাঁ, তা আমি লেয়ারটা দেখালাম আপনাদের। হ্যাঁ, এই লেয়ারটা এইভাবে করতে হয়। যত আপনারা লেয়ার দেবেন, মানে 4টে 5টা রুটি দিয়ে একভাবে করবেন, এইভাবে ওই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এইভাবে করবেন, দেখবেন খুব ভালো হবে। হ্যাঁ, চওড়া চওড়া গজা পুরি। গাওয়া ঘি তো নেই, অত তো দিতে পারবো না, এটা তেলেই ভাজলাম। আচ্ছা, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে গজা দেখেছেন, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভীষণ গরম, দেখুন কেমন মুড়মুড়ে হয়েছে। এই যে ভাজে ভাজে গজা দেখেছেন, এটা চিনি শিরা করে এটা মেখে নিতে হবে, তাহলেই খুব সুন্দর লাগবে। তাহলে শিখলেন আপনারা গজা আর ঢাকাই পরোটা। ওকে বন্ধুরা, রাখছি। কি বন্ধুরা, শিখলেন তো ঢাকাই পরোটার লেয়ার আর গজার লেয়ার। গজার লেয়ারটা যদি 3টের জায়গায় 4টে দেন, 4টের জায়গায় 5টা দেন, 5টা রুটি দিয়ে যদি করেন, ওইভাবে লেয়ার দিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, তাহলে খুব অপূর্ব সুন্দর হবে। এবার হাফ কাপ চিনি, হাফ কাপ জল, কিংবা 1 কাপ চিনি 1 কাপ জল এরমভাবে ফুটিয়ে, যেভাবে আমি অন্য ভিডিওতে দিয়েছি ওই গজার মিনি গজাটার মাখা, সেরমভাবে ওই কটকটির মতো একটা মেখে নিতে হবে, চিনি জাল দিয়ে করে নিতে হবে। এটা আমি পরে করে দেখাবো। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমার টাইম হয়ে গেছে, রান্না করতে হবে। ওকে।